মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে তৃষা। আমার কথার জবাব না দিয়ে তুমি আমাকে উল্টো প্রশ্ন করছো। আমি আমার বাসায় আসবো, তোমাকে জিজ্ঞাসা করতে হবে নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আসিফ? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়, বলবে নাকি? তৃষা বলল, তোমার মা তোমার কোনো এক আত্মীয়র বাসায় গেছে, আমাকে ঠিকঠাক বলে যায়নি। অসম্ভব, আমার মা এমনটা কিভাবে করতে পারে? আমার মা তো কখনোই এমন করেনি। আমাকে না বলে মা কোথাও যায়নি, তাহলে এখন কিভাবে এমনটা হতে পারে? তা আমি কি করে বলবো? আমাকে বললো ওনার নাকি ভালো লাগছে না, তাই কটা দিন ঘুরে আসবে। আসিফের মাথায় কিছুই ঢুকছে না। আসিফ হাতের ব্যাগটা রেখে দিয়ে দ্রুত রুমের দিকে চলে গেল। তৃষাও ভয় পেয়ে পেছন পেছন গেল। আসিফ রুমে এসে পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে তার মা তো কখনোই এমন করেনি, তাহলে কোথায় যেতে পারে? আর তাছাড়া আজকে তৃষার চোখ দেখে কেমন জানি ভয় পাচ্ছিল মনে হলো। না না, আমাকে বিষয়টা জানতেই হবে। তার মধ্যেই বউ এসে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। আসিফ একদম ঠান্ডা মেজাজে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাচ্ছি। এই বলে ফ্রেশ হতে চলে গেল। বউ ভাবতে থাকে মনে হয় ওর রাগ কমে গেছে। যাই হোক, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এখন মনে হচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইভাবে